দৌড়াচ্ছেন রক্ত মাংসে গড়া মানুষ, পাশে ছুটছে জার্সি জুতা পরা যন্ত্রমানব। প্রথমবারের মতো মানুষের সাথে হাফ ম্যারাথনে অংশ নেয় রোবট। সাম্প্রতিক চীন আয়োজন করা হয় অভিনব এই হাফ ম্যারাথনের। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেয় 21টি রোবট। প্রযুক্তির দৌড়ে বরাবরই চমক নিয়ে হাজির হয় চীন। প্রথমবারের মতো দেশটিতে হাজার মানুষের সঙ্গে পা মেলালো রোবট। শনিবার চীনের রাজধানী বেইজিং এর রাস্তায় এমন দৃশ্য ঘটল। 21 কিলোমিটার পথ ধরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এই আয়োজনের লক্ষ্য ছিল দুই পায়ে চলা রোবটগুলোর সক্ষমতা যাচাই করা। চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 20টি দল ম্যারাথনে অংশ নেয়। রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল 3 ফুট 9 ইঞ্চি, আবার কোনোটি 5 ফুট 9 ইঞ্চি। ওজন সর্বোচ্চ 88 কেজি পর্যন্ত। গড়ন ছিল অনেকটা মানুষের মতো। দৌড়াতে বা হাঁটতে হয়েছে দুই পায়ে। প্রতিযোগিতায় কিছু রোবট নিজেই দৌড়েছে, আবার কিছু পরিচালিত হয়েছে প্রকৌশলীদের রিমোটের মাধ্যমে। পথ এক হলেও আলাদা ট্র্যাক নির্ধারিত ছিল মানুষ ও রোবটের জন্য। মজার সব দৃশ্যের অবতারণা হয়েছে ম্যারাথনে। দৌড় শুরুর আগেই পড়ে যায় একটি রোবট। কিছুক্ষণ পর সেটি উঠে দাঁড়ালে করতালি দিয়ে উচ্ছ্বাস জানায় দর্শকরা। আরেকটি দ্রুত গতিতে দৌড়াতে গিয়ে তাল হারিয়ে ফেলে। বাহারি রোবটগুলোর কাণ্ড দেখে উচ্ছ্বসিত সবাই। এই হাফ ম্যারাথনে খুব সহজেই যন্ত্রমানবকে হারিয়েছেন মানুষ। রোবটদের মধ্যে দৌড়ে যেতে তিয়ানগং আলট্রা মানব সদৃশ এই রোবটটি 2 ঘন্টা 40 মিনিটে দৌড় শেষ করেছে। ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়েছে রোবটটি। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন তার দৌড় শেষ করতে সময় লেগেছে আরও 1 ঘন্টা কম। নির্মাতারা বলছেন, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই না, মানুষের মতো দেখতে রোবটগুলোর নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং নিরাপত্তা পরীক্ষার জন্যও ছিল এই আয়োজন। ম্যারাথন শেষে নানা রকম কসরত দেখায় যন্ত্রমানব। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।